ইসলাম নামক বৃক্ষের গোড়ায় নদী আর খালবিল থেকে বদনবরে পানি এলে দিলে হবে না, এটার গোড়ায় পুকুরের পানি ঢাললে এই গাছ সজীব থাকবে না। ইসলাম নামক এই সুশীতল, এই সবুজ শ্যামল, এই শান্তিদায়ক বৃক্ষ এটা সজীব থাকবে, সতেজ থাকবে উম্মতের আল্লাহর দ্বীনকে ভালোবাসে যারা, দ্বীনের প্রতি মুহাব্বত পোষণকারী আল্লাহর বান্দাদের বুকের রক্তের মাধ্যমে। এ গাছের গোড়ায় বুকের তাজা রক্ত দিতে হবে, তবে গাছ সতেজ থাকবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেন, তো সেদিনও দেখলাম মুরগি চোরা নামে খ্যাত এক ব্যক্তি, এদেশে একজন মানুষ মুরগি চোরা বললে তার নাম বলতে হয় না, সারা দেশের মানুষ এক বাক্যে তাকে চিনে যায়। আমি নাম বললাম না, কে মুরগি চোরা বাংলাদেশের 16 কোটি মানুষ তার নাম জানে। নামের চেয়ে তার এই উপাধিটা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লামা আজিজুল হক বললে অনেকে চিনত না, শাইখুল হাদিস বললে সবাই চিনত। রে ব্যাটারে নামে বললে অনেকে না চিনলেও মুরগি চোরা বললে সবাই চিনে। সে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির এই কথার সমালোচনা করতেছে যে কেমন কথা, ইসলামের বৃক্ষে রক্ত ঢালতে হবে, ইসলাম কি ড্রাকুলা নাকি যে রক্ত শোষণ করে রক্ত খায়? কত বড় আহাম্মকের কথা, কত বড় গর্ধব। এদেশের বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এদেশের শিল্পীরা যখন গান গায়, প্রতিদিন যখন জাতীয় গণমাধ্যমে যখন প্রচারিত হয়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, তখন তো তোমাদের আপত্তি হয় না, বাংলাদেশ কি ড্রাকুলা যে বাংলাদেশ সাগর পরিমাণ রক্ত খায়? কারণ হে মুরগি চোরা, তোমার সম্পর্কে এদেশের মানুষ জানে। তুমি যদিও আজকে মুক্তিযুদ্ধ মঞ্চের, তুমি যদিও আজকে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় দিতে চাও, এদেশের গণমানুষের স্বীকৃত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী তোমার সম্পর্কে তোমার মুখোশ খুলে দিয়ে বলেছে তুমি 71-এ পাক হানাদার বাহিনীর ক্যাম্পে মুরগি সাপ্লাই দাতা ছিলা। এজন্য এদেশের স্বাধীনতার প্রতি তোমার বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই, বাংলাদেশের স্বাধীনতার প্রতি তোমার কোনো মর্যাদাবোধ নেই। যদি থাকতো তাহলে তুমি কোনোদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। আমি জানি, আমি এ কথা জানি। আমার আজকের এই কথার পরে আবার অনেকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে হুজুর আবার সেই কথা কেন উঠান আপনারা। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন ১৫০০ বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো, আবার মাঠে নামবো।